আসসালামু আলাইকুম। সবাইকে আপনার টিচিং একাডেমি থেকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর 2026 সালের যে গণিত বইটি বের হয়েছে এখানকার পাটিগণিতের প্রথম অধ্যায়ের প্যাটার্ন, এই অধ্যায়ের ফিবোনাক্কি সংখ্যা নিয়ে আলোচনা করব। ফিবোনাক্কি সংখ্যার আজকে বেসিক কিছু ধারণা দিব। তোমাদের পাঠ্য বইতে, মূল বইতে তৃতীয় পৃষ্ঠা ফিবোনাক্কি সংখ্যার অল্প কিছু একটা বক্সের ভিতরে ছোট্ট করে একটা কথা লিখছে। এখানে আমরা তার বিস্তারিত বর্ণনাটা আমরা দিয়ে দিব। এখানে এত কিছু লেখা নাই, এই ফিবোনাক্কি সংখ্যার একটা বিশেষ ধারণাটা আমরা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তোমাদের তৃতীয় পৃষ্ঠায় দেখবা যে ফিবোনাক্কি সংখ্যার একটা উদাহরণের অঙ্ক দেওয়া আছে। আমরা তার এখানে কিছু একটা ধারণা বিস্তারিত বেসিক আমরা আলোচনা করছি। দেখো ফিবোনাক্কি সংখ্যার ধারণা দেখো। ফিবোনাক্কি সংখ্যা কাকে বলে আমি সংখ্যাটা লিখে রাখছি, আরো কিছু তথ্য আছে। দেখো ফিবোনাক্কি সংখ্যা পরপর দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান হলে তাকে ফিবোনাক্কি সংখ্যা বলে। অর্থাৎ পরপর দুটি সংখ্যার যোগফল যদি পরবর্তী সংখ্যার সমান হয়, অর্থাৎ কিরকম, এখানে দেখো 0 আর 1 যদি যোগ করি কত হয় 1, পরবর্তী সংখ্যা সমান বলছে, তাহলে পরবর্তী সংখ্যা কত আছে 1। আবার 1 আর 1 যদি আমরা যোগ করি তাহলে আসে 2। দেখো এই দুইটা যোগ করলে পরবর্তীটা হয়। উত্তরে বলা হয়েছে পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান হলে তাকে ফিবোনাক্কি সংখ্যা বলে। তাহলে 0 যোগ 1 করলে 1 হয়, 1 1 যোগ করলে 2 হয়, আবার 1 যোগ 2 করলে 3 হয়, 3 যোগ 2 করলে 5 হয়, 5 যোগ 3 করলে 8 হয়, 5 যোগ 8 করলে 13 হয়, 8 যোগ 13 করলে 21 হয়, 21 আর 13 যোগ করলে 34, এরপরে 21 আর 34 যদি যোগ করো পরের 55 হবে। এরকম এইভাবে চলতে থাকবে। এরকম যদি পরপর দুটি সংখ্যার যোগফল যদি পরবর্তী সংখ্যাটা সমান হয় তাহলে এই সংখ্যাটাকে বলা হয় ফিবোনাক্কি সংখ্যা। তোমাদের ফিবোনাক্কি সংখ্যা দিয়ে অনেক রকমের এমসিকিউ আসে। তোমাদের যারা জিএসসি পরীক্ষা দিবে সেখানেও কিন্তু এই ফিবোনাক্কি সংখ্যার বিষয়ে এমসিকিউ আসবে। ফিবোনাক্কি সংখ্যা কাকে বলে সংখ্যাটি আসতে পারে, ফিবোনাক্কি সংখ্যা সিরিজ আসতে পারে, সংখ্যাটা লিখতে বলতে পারে। তাই এই ফিবোনাক্কি সংখ্যা সম্পর্কে ধারণা নিয়ে তোমরা এটি শিখে রাখতে পারো। এরপর দেখো ফিবোনাক্কি সংখ্যার আবিষ্কারক কে। ত্রয়োদশ শতাব্দীর বিখ্যাত গণিতবিদ, এই নিয়ে অবশ্যই ইতালির, এখানে ইতালি কথাটা, ইতালির গণিতবিদ, ইতালির ত্রয়োদশ শতাব্দীর বিখ্যাত গণিতবিদ ইতালির লিওনার্দো দা পিসা। লিওনার্দো পিসা, অর্থাৎ পিসা একটি ইতালির একটি বিখ্যাত শহরের নাম। ওই পিসা শহরে মূলত ওনার জন্ম। সেই জন্ম জায়গার নাম অনুসারে ওনার নামটা রাখা হয়েছে। লিওনার্দো দা পিসা এর রাশির আবিষ্কার করেন। লিওনার্দো দা পিসার ডাক নাম হলো কি ফিবোনাচ্চি, যেটা ফিবোনাক্কি নামও বলা হয়। এই 1203 সালে সর্বপ্রথম 1203 খ্রিস্টাব্দে তিনি মানে লিওনার্দো পিসা খরগোশের প্রজননে এই সিরিজের প্রভাব লক্ষ্য করেন। কিভাবে? অর্থাৎ একটি খরগোশ যদি, দুইটা খরগোশে যদি প্রজনন হয় এবং যদি একটি বাচ্চাও না মারা যায়, তাহলে পরে প্রথম 10 মাসে খরগোশের বাচ্চা হবে 55টি এবং 12 মাসে বাচ্চা হবে কত 89টি, এরপরে মাসে বাচ্চা হবে টোটালি 144টি। এভাবে প্রথমে এই লিওনার্দো পিসা এই খরগোশের প্রজননে ফিবোনাক্কি সংখ্যার সিরিজ দেখতে পান। অর্থাৎ দুটি খরগোশের যদি প্রজনন হয়, দুটি খরগোশের যদি প্রজনন হয় আর যদি একটি খরগোশ ও মারা না যায় তাহলে প্রথম 11 মাসে, প্রথম 10 মাসে খরগোশের
সংখ্যা হবে 55টি। 11 মাসে খরগোশ হবে, 11 মাসে হবে, খরগোশে লিখি, খরগোশ হবে 89টি। আর 12 মাসে, 12 মাসে খরগোশের সংখ্যা হবে কয়টি? 144টি। এইভাবে হইতে থাকবে। এই সিরিজটি উনি 1803 সালে প্রথমে লিওনার্দো পিসা প্রাকৃতিকভাবে খরগোশের প্রজননে এই সিরিজটি দেখতে পান। এরপরে আরো আছে প্রকৃতিতে পাখিরা যে ঝাঁক বেঁধে উড়ে, পাখির উড়ার ঝাঁকও ফিবোনাকি সংখ্যার সিরিজ উনি দেখতে পাচ্ছে। যেমন যদি এক ঝাঁক পাখি উড়ে, যদি এক ঝাঁক, সরি এটা ঝাঁক হবে, এক ঝাঁক পাখি উড়ে কোথাও বসতে চায়, প্রথমে একটি পাখি, তারপর একটি, তারপর দুটি, তারপর তিনটি, তারপর 5টি পাখি। এরপর অর্থাৎ প্রথমে একটা পাখি, কোথাও এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে, সেখানে দেখলে যে এক ঝাঁক প্রথমে কোথাও তারা একটু বিশ্রাম করবে, সেখানে একটা পাখি নামে। এরপর তোমরা দেখবা যে দ্বিতীয়বার একটা নামছে, এরপর দেখবা যে দুইটা একসাথে নামছে, এরপর দেখবা যে 3টা একসাথে নামছে, এরপরে 5টা একসাথে নামছে। এক ঝাঁকের ভিতরে মনে করো পাখি আছে 50টি কিংবা 55টি। হ্যাঁ, এভাবে এই সিরিজটা তোমরা রাস্তা দিয়ে হাঁটতে সময় যদি কোনোদিন কোনো পাখির ঝাঁক দেখো, কোথাও যদি বসতে দেখো, তাহলে কিন্তু এটা যদি ফলো করো তোমরা এটা দেখতে পাবে, 5টি পাখি বসে। এছাড়া প্রকৃতিতে ফুলে, যেমন গোলাপ ফুল সহ অনেক ফুলে ফিবোনাকি সংখ্যা সিরিজ দেখতে পাওয়া যায়। আবার সূর্যমুখী ফুলেও ফিবোনাকি সংখ্যা সিরিজ দেখতে পাওয়া যায়। শামুক আমি লিখে দিচ্ছি এখানে, গোলাপ সহ বিভিন্ন ফুল, গোলাপ সহ বিভিন্ন ফুলে, এরপরে 2 নম্বর দিলাম সূর্যমুখী ফুলের পাপড়িতে, তারপরে পাইন গাছের মোসায়, তারপরে শামুক, পাইন গাছের মোসায়, শামুকের, তারপরে কিসে মৌমাছির চাকা। ফিবোনাকি সংখ্যার সিরিজ দেখতে পাওয়া যায়। এই ফিবোনাকি সংখ্যা যদিও ভারতীয় উপমহাদেশে অনেক আগে থেকে ফিবোনাকি সংখ্যার প্রচলন শোনা যায় গণিত শাস্ত্রে, তারপরও এই ইতালির যে গণিতবিদ লিওনার্দো দা পিসা, ওনার নামানুসারে মূলত এই ফিবোনাকি সংখ্যাগুলো কিন্তু প্রচলিত আছে।
তো এখানে তোমরা আমি মোটামুটি একটা ধারণা দিয়ে দিলাম। এখানে তোমাদের ফিবোনাকি সংখ্যা দিয়ে, ফিবোনাকি সংখ্যা কাকে বলে, ফিবোনাকি সংখ্যার আবিষ্কারককে কত সালে আবিষ্কার করেছেন, কত সালে দেখেছেন, এবং যিনি আবিষ্কারক তার কোন জায়গায় জন্ম, এইসবকে নিয়ে এবং একটা নাম্বার দিয়ে দিবে যে নাম্বারটি কি সিরিজ, ফিবোনাকি সিরিজের বৈশিষ্ট্য কি। হ্যাঁ, এগুলো মোটামুটি একটু তোমরা ধারণা নিয়ে তোমাদের বইতে আছে, ছোট্ট করে লিখছে। তোমাদের যে এগুলোর থেকে কিছু শিখে নিতে পারো যদি ধারণা থাকে, তাইলে কিন্তু মোটামুটি এমসিকিউ থেকে শুরু করে যে রকমই প্রশ্ন আসুক না কেন তোমরা যে শীতে তোমাদের বার্ষিক অর্ধবার্ষিক পরীক্ষা দিতে পারবে। আশা করি আজকের এই ধারণাটি তোমাদের কাজে লাগবে। আজকে এ পর্যন্ত, অন্য দিন অন্য অঙ্ক নিয়ে হাজির হবো, ততক্ষণ ভালো থাকো।